1,10,000 টাকায় সেকেন্ড হ্যান্ড আরটিআর কিনে দেলদুয়ার থেকে মাস্টার ক্লিনিং সার্ভিসে ঘষ ঘষ সুইল্লা আলা বেড়া। আরে এটা তো আগে থেকেই সোলা দেখি ঢাল ঢাল ডাইলালা বরাবর ডাইলালা। তো একটা বাইক আসছে আরটিআর বাইক দেলদুয়ার থেকে মাস্টার ক্লিনিং সার্ভিসে। বাইকটার প্রবলেমের ভিতরে চেইন স্পকেটের প্রবলেম আছে, এছাড়াও বাইকের কার্বোরেটরের হয়তো সমস্যা আছে। তো বাইকার ভাই একটু লাজুক, সামনে আসতে চাচ্ছে না। তো যাই হোক, আমরা বাইকটা কাজ করব, সাথেই থাকবেন। কিভাবে কাজ করব দেখাবো। তো ফার্স্টে এয়ার ফিল্টারটা দেখাই। এয়ার ফিল্টারের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা আটকায় আছে, বাইকটা প্রচুর জাম। তো আমরা চেষ্টা করব বাইকের কাজ কিভাবে করি আপনাদের দেখাবো। তো পিছনের সকেট জাম্পারটা কিন্তু সম্পূর্ণটাই খেলে না, সকেট জাম্পারটা এটা চেঞ্জ করতে হবে। এছাড়া বাইকে কিছু মডিফাই কাজ করবে ইনশাল্লাহ, সাথেই থাকবেন। আমরা ভিডিওতে ডিটেলস জানাই দেবো কী কী কাজ করা হয় এই বাইকের। তো মেন হচ্ছে সব থেকে ভালো হয় যারা বাইক নিয়ে আসেন, যারা ভিডিও করান, তারা যদি সামনে আসেন প্রবলেমগুলো বলেন এবং লাস্টে একটা রিভিউ দেন, আপনাদের আমাদের জন্য ভালো, যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদের জন্য ভালো। তো যাই হোক, ভাইয়া সামনে আসে নাই, আমরা বাইকের ওয়াশিং সাইডটা সেরে নিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কি, যেটা ফুয়েল ট্যাঙ্কির উপরের পার্টের ময়লাটাকে আমরা বের করে নিচ্ছি। এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিতে দেখব কি অবস্থা আছে। তো বাইকটা আমরা সুন্দর করে ওয়াশ করে নিই। বাইকের মেন হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস করাইতে আসছে সিনিয়র পার্সন উনি। তো আমাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে, যার জন্য আমাদের কাছে সার্ভিসটা করাইতে আসছে। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের যে ক্লিনিং সাইটটা ওনার খুব পছন্দ। তো ইনশাল্লাহ আমরা যাতে ওনার পছন্দ হয়, ওনার মনের মতন কাজটা হয়, সেইভাবেই কাজটা করব। তো বাইকটা আমরা ফার্স্টে পানি মেরে কিন্তু ময়লাটা বের করে নিয়েছিলাম। এরপরে আমরা ভালো করে ডোলে ক্লিয়ার করে দেই বাইকটা। প্রত্যেকটা বাইকই একইভাবে কিন্তু আমরা ওয়াশ করে দেই। তো যারা ভিডিওগুলো দেখেন অনেকেই বলেন না যে ওয়াশের ভিডিও এত কেন দেন। তো মেন হচ্ছে ভাই, যারা বাইক নিয়ে আসে ম্যাক্সিমাম বাইকারদেরই পছন্দ এই ওয়াশটা। তো ওয়াশটা যদি না দেখাই পরবর্তীতে কিন্তু আমরা কাজ পাবো না, যার জন্য আমাদের এই ওয়াশটা দেখাইতে হয়। তো ভালো করে বাইকটা আমরা ওয়াশ করে নিচ্ছি। তো যারা সার্ভিস করাইতে চান, স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন, একদিন আগে যোগাযোগ করে আসবেন। আর বাইকের ভিডিও করাইতে হলে একটু জানা আসবেন ইনশাল্লাহ, তাহলে আমরা ভিডিওটা করে দিতে পারবো। তো বাইকটা ফার্স্টে আমরা ভালো করে ডলে নিয়েছিলাম, এখন ফাইনাল ওয়াশটা দিয়ে দিচ্ছি। তো বাইকের ফুয়েল ট্যাঙ্কিটা আমরা দেখবো। ফুয়েল ট্যাঙ্কির ভিতরে এই যে মামা চমল লক্ষ্য পুরা ঢল ঢলাইয়া পড়তাছে, যতই ঝাঁকাইতেছি ততই পড়তাছে। তো আমরা কয়েকবার ফুয়েল ট্যাঙ্কিটা ঝাঁকায় যতটুকু পারবো আমরা এটা এইভাবেই ক্লিন করে দিব। তো এটা সব থেকে বেটার হয় তলা কাইটে এটা নতুন করে আবার রিপেয়ার করে নেওয়া। তো আমাদের এই অপশনটা আমাদের কাছে নাই, আমরা যতটুকু পারবো ঝাঁকায় নিব। ঝাঁকায় যতটুকু ময়লা বের করা যায়। তো অনেকটা ময়লায় ছিল, আমরা চেষ্টা করতেছি ভালো করে আরও একটু ক্লিয়ার করে দেওয়ার। তো ভিডিও বড় হবে, যার জন্য অতটা আমরা দেখাচ্ছি না। তো বাইকটা আমরা কিন্তু ওয়াশ করে রাখছিলাম, যাতে পানি দিয়ে ওয়াশ করা হয়েছিল, যার জন্য আমরা ভালো করে হাওয়া মেরে নিচ্ছি। পানিটা বের করে দিব, যাতে কোনো প্রকার কোনো পানি বাইকে না থাকে, সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে। যার জন্য আমরা সম্পূর্ণ বাইকটা কিন্তু শুকাই নিই। এরপরে হালকা করে একটা লিকুইড দিয়ে দিব, যাতে জং মামা ডিস্টার্ব না করতে পারে। এরপরে আমরা বাইকের কার্বোরেটরটা দেখব। তো ফার্স্টে আমরা রাইড দিছিলাম, মনে হয়েছে যে বাইকের কার্বোরেটরে হয়তো সমস্যা আছে। তো ভিতর সাইডটা আমরা দেখার আগে আগে বাইরের সাইডটা কিন্তু ক্লিন করে নিই। ক্লিন সাইডটা আমরা সেরা করার চেষ্টা করি আমরা প্রত্যেকটা বাইকে। তো পিনে হালকা একটু ময়লা আছে। আর এই যে মেন সমস্যা হচ্ছে কার্বোরেটর যে পিস্টনটা পুরাপুরি সুইলা গেছে। তো যাই হোক, এটা আজকে আমরা পরিবর্তন করে দিচ্ছি না, আমরা ভালো করে এটা ক্লিন করে দিচ্ছি। তবে সাজেশন থাকবে, হয় কার্বোরেটর পিস্টন যদি কোথাও পান, কার্বোরেটর পিস্টনটা চেঞ্জ করে নিন, অথবা সম্পূর্ণ কার্বোরেটরটা চেঞ্জ করে নেওয়াটাই বেটার হবে। তো আজকে আমরা এটা পরিবর্তন করতেছি না, এমনিতে এই বাইকে অনেক পার্টসেরই প্রয়োজন হবে। তো যার জন্য কার্বোরেটরটা উনি আজকে চেঞ্জ করবে না, কার্বোরেটরটা জাস্ট আমরা ভালো করে ওয়াশ করে দিচ্ছি, যাতে বেশ কিছুদিন আরও রাইড করতে পারে। তো বাইকের যে নাট বল্টুতে জং থাকে, এই নাট বল্টুগুলো পরিষ্কার করে নেবেন মাঝে মাঝে, না হলে কিন্তু হঠাৎ করে একদিন খুলতে গেলে নাট বল্টু ভাঙ্গা চুরে বেরোয় আসে, প্রচুর পরিমাণে জং আসে। অনেক সময় নাট বল্টু স্লিপ হয়ে যায়, খুলতে চায় না, প্যারা খাইবেন। তো মাঝে মাঝে চেষ্টা করবেন 8 থেকে 10 হাজার কিলোমিটার কিংবা বছরে একবার হলেও নাট বল্টু গ্রিস করে নেওয়ার। তো এই সার্ভিসের মেন উদ্দেশ্য হচ্ছে ক্লিনিং অ্যান্ড গ্রিজিং। তো আমরা পিছন সাইডটা চেইন স্পকেটটা প্রবলেম আছে, চেইন সেটটা চেঞ্জ করা হবে। তো পিছনের হাবসটা পরিষ্কার করে নিলাম। এছাড়াও ড্রাম প্লেটটা এবং রেয়ারের যে স্টিক এবং ছোট্ট ছোট্ট যে বুশ থাকে, এই বুশের ভিতরে জং এবং ময়লায় বাসা বাঁধে। তো এটা আমরা ভালো করে কিন্তু এখানে ক্লিন করে দিয়ে থাকি। এরপরে আমরা ব্রেক শুটা ক্লিন করে দিচ্ছি। ব্রেক শুটা মোটামুটি আছে, চালাইতে পারবে, যার জন্য এটা পরিবর্তন করলাম না। এটা আমরা ভালো করে ঘষা দিচ্ছি এবং ড্রামটাও ভালো করে ঘষে দিচ্ছি, ঘষে দিয়ে ইনস্টল করে দিব এবং স্টিকটা গ্রিস করে দিব। চেইন স্পকেটের কমপ্লিট যে সেটটা আছে, কমপ্লিট সেটটা ধরে এখানে পরিবর্তন করে দিচ্ছি। তো আমরা চেষ্টা করি আধুনিক যে যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতিগুলো ইউজ করলে সময়ও বাঁচে, কাজও পারফেক্ট হয়। ড্রাম রবারটা দেখতেই পাচ্ছেন, ড্রাম রবারটা এখানে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। এছাড়াও এয়ার ফিল্টারটা এখানে পরিবর্তন করা হচ্ছে। একটু খেয়াল রাখবেন যে কি কি পার্টস পরিবর্তন করা হয়, কারণ লাস্টে আমরা একটা অ্যামাউন্ট বলে দেই যে এত টাকা খরচ হয়, তো আলাদা আলাদা বলা পসিবল না। মেন হচ্ছে ইন্ডিয়ান পার্টস, এই পার্টসের বাইকার ভাইও নিয়ে আসছে, আমাদের এখান থেকেও নিচ্ছে। এখন কোন পার্টসটা কবে রেট পরিবর্তন হয়, অনেকে আছে কি এই রেটগুলো ধরে রাখে, আরও 1 বছর পরে যে বলে অমুক জনের কাছ থেকে এত টাকা নিছিলেন, আজকে কম কেন কিংবা আজকে বেশি কেন।
যার জন্য আসলে আলাদা করে রেট বলা পসিবল না। তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিলাম। ফ্রন্টের যে ব্রেক প্যাডটা আছে এই ব্রেক প্যাডটা পরিবর্তন করে দেওয়া হচ্ছে, এটা চালানোর মতন অবস্থা আর নাই। তো যাই হোক, যে সামনের যে গ্রিপ সাইডটা আছে গ্রিপ সাইডের নিচে প্রচুর পরিমাণে জং এবং ময়লা আটকায় থাকে। চেষ্টা করবেন 5 থেকে 7 হাজার কিলোমিটার চালানোর পর গ্রিপটা খুলে নিয়ে সুন্দর করে এইভাবে ক্লিন করে নেবেন, তাহলে কিন্তু থ্রটলটা অনেকটাই স্মুথ হবে, হাতে কিন্তু পেইন হবে না, হাত ব্যথা হবে না। তো বাইকের ক্যাবেল, দুইটা ক্যাবেলই এক্সেলেটার ক্যাবেল এবং দুইটা ক্লাস ক্যাবেলই ছিঁড়া ছিল, তো এটা চেঞ্জ করা হয়েছে। এছাড়াও প্লাগ ক্যাপটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর বাইকের পিছনের যে সাসপেনশনটা আছে সাসপেনশনটা পরিবর্তন করা হয়েছে। মেন হচ্ছে ভাইয়া ঢাকায় গেছিলো ওই কিট আনতে, এই যে দুই সাইডে দুইটা কিট দেখতেছেন, দুইটা ঢাকনা আর কি, এই দুইটা ঢাকনা আনার জন্য একদিন পরে বাইকটা নিয়ে গেছে। তো কিছু কাজ করা হয়েছে, ভিডিও করা হয় নাই। তো যাই হোক, বাইকের অনেক ভিডিওই করা হয় নাই, টুকিটাকি যতটুকু পারছি আপনাদের দেখাইলাম। মেন হচ্ছে 2 দিন ধরে এই কাজটা করা হয়েছে। উনি কিছু পার্টস ঢাকায় গেছিলো আনতে, তো এই পার্টসগুলো উনি নিয়ে আসছে। তো আমাদের এখান থেকে উনি পার্টস নিচ্ছে 9,000 টাকার মতন। এর ভিতরে ছিল সাসপেনশন, চেন স্পকেট, ড্রাম রাবার, ব্রেক প্যাড, সামনের ক্যালিপার রাবার, WD-40, এক্সেলেটার কেবল, ক্লাস কেবল, আরও টুকিটাকি অনেক পার্টস লাগছে, আমরা দেখাইছি। আর উনি পার্সোনালি কিছু পার্টস নিয়ে আসছে, হয় এই কিটটা নিয়ে আসছে, আরও টায়ার চেঞ্জ করছে, আরও টুকিটাকি কি পার্টস যেন নিয়ে আসছে। তো অ্যাভারেজে ওনার প্রায় 7,000 টাকা প্লাস আরও পার্টস নিয়ে আসছে। আর এই বাইকের সার্ভিস চার্জ ছিল 1,850 টাকা, মাস্টার ক্লিনিং সার্ভিস চার্জ। তো যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে মাঝে মাঝে শেয়ার করবেন, আমাদের একটু উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ পাইলে হয়তো আমরা আরও ভিডিও আপনাদের মাঝে করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ জানাই যারা সাথে ছিলেন এতক্ষণ, আমার বক 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 সহ্য করছেন। ইনশাল্লাহ যাদের বক বক ভালো লাগে তারা ভিডিও দেখবেন, যাদের বক বক ভালো না লাগে তাদের তো আর কিছু বলার নাই এখানে। যাদের ভালো লাগে তারা দেখবেন, উৎসাহ দিবেন। ইনশাল্লাহ আমরা আরও ভালো ভালো আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।